স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেতোয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টায় গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাতে ব্যাংকটির এক কর্মকর্তা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ৩ বন্ধু মূলত আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছিলেন। ১ মাস থেকেই ডাকাতির জন্য তারা ব্যাংকের ভেতর ও আশপাশ রেকি করে বলেও জানান তিনি। মামলায় ২ কিশোর আরাফাত ও সিফাত এবং নীরব নামের এক যুবককে আসামি করা হয়েছে। এর নেপথ্যে কেউ আছে কিনা তা জানতে ৩ আসামিকে রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। দিন দুপুরে ব্যাংকে ঢুকে এমন নাটকীয় ডাকাতির ঘটনার বিস্মিত দক্ষিণ কেরানীগঞ্জের এলাকাবাসী। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীদের মাথায় পিস্তল ধরেন ডাকাতরা, জিম্মি করেন সবাইকে। এ অবস্থায় বেঁচে ফেরা নিয়ে শঙ্কায় ছিলেন গ্রাহকরা। এমন আতঙ্ক নিয়েই ওই ব্যাংকের ভেতরে ছিলেন স্থানীয় ঠিকাদার মোহাম্মদ বাবুল। আমরা টাকাটা জমা দিছি, আমি টাকা জমা দিতে গেছি, টাকাটা জমা দিছি ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ারের টাকাটা গুনতে আছে, ওই মুহূর্তে ওরা উঠছে। ওঠার পরে উঠতে একটা তালা নিয়ে উঠছে, গেটে তালা লাগাই দিছে। আর দুজন হইলে ওই যে সিকিউরিটি গার্ড ছিল, ওরে পিস্তল দিয়ে ই করছে, আতঙ্ক বসাই রাখছে। বসাই রাখার পরে বলছে যে কেউ কোনো সাইনেল কোনো করবেন না, কোনো শব্দ করবেন না, সব এক জায়গায় আসেন। পরে সব এক জায়গায় নিচে নিয়ে বসাইছে। বসানোর পরে সবার মোবাইল নিয়ে গেছে। ওরা মোবাইল নিয়ে গেছে, যার মোবাইলে রিং হয় ওরা নিয়ে রিসিভ করে। পরে বসাইয়া ওরা টাকা দুইজনে পিস্তল দিয়া দুই সাইডে ধরছে, আর একজনের টাকাগুলা 3টা ব্যাগে ভরছে। ভরে তো বাইরে আছে যে পাবলিক পড়ে গেছে, বাইরে যেতে পারে না। সবাই মনে করছে যে এখানে তো গোলাগুলি হইলে কেউ মারা যাবে, কেউ অ্যাক্সিডেন্ট হবে। ওরা একটাই বলছে যে টাকা যাবে সরকারের, জান জামে আপনি যদি কোনো রকম চালাকি করেন। সবাই তো একটা আতঙ্কের ভিতরে ছিল। অস্ত্র যেহেতু এখন শুনি যে নকল, এখন যদি নকল জানলে তো আর এটা ভয় পাইতাম না। 2টা চাক্কু ছিল, 2টা চাক্কু। আর ওখানে উঠে একটা ওই এরা যে সিগারেট খাওয়ার ফালায় না, ওটার ভিতরে একটা মোবাইল ঢুকাইয়া একটা বানাইছে, ওই বোম সিস্টেম বানাইছে। যে ওই বোনে এটার ভিতরে নাম্বার আছে, ওই নাম্বারটা নিছে, যে এই নাম্বার আমরা কল দিলে এটা বাস্ট হয়ে যাবে। অনেকে তো কলেমাও পড়ছে যে এই শেষ। তারপরে আবার যে ব্যাংকের স্টাফ ছিল অনেক কান্নাকাটি করছে, মহিলা। পরে ব্যাগে থেকে 1 লাখ টাকা বাইর করিয়া লাস্টে দিছে যে আমি আতঙ্ক হয়েছেন বেশি, 1 লাখ টাকা আমরা আমাকে তরফ থেকে দিয়ে গেলাম। এইটা ব্যাংকের স্টাফের বলছে যে আমরা এটা কোনো দাবি করবেন না, টাকাটা আমরা দিলাম। ওরা তো মোবাইল না, মোবাইল নিয়ে গেছে। শুধু আমার মোবাইলটা ওই যে ওরা নেওয়া ধরছে, আমি সাইলেন্ট করে আমার পকেটে রাখছি, এটা আমার নেতা। কিন্তু ফোন আসতে আছে, কিন্তু কোনোভাবে আমরা কথা বলতেন। যে ফোন আসে ওরা রিসিভ করে। না 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 না, এরকম কোনো কিছু বলে নাই। আরো শুধু ওই যে নাস্তা চাইছে, এরা কোক নিছে, ও কোক ওরা ওই গ্লাসে করে ডালিলে আমগুরি খাওয়াইছে। ওরা শুধু সিগারেট খাইছে। 16 বছরের বাচ্চারা সিগারেট খেয়েছে। হ্যাঁ, কি করেছে একটু যদি পুরো ওরা উইঠা ওই যে টাকাটা ঢুকাইছে, আর ওই যে সাইডে ওই যে আমার সিসি ক্যামেরার ওইটি ছুটাইছে। তারপর গ্রিল ছুটানোর চেষ্টা করছিল, পিছন দিয়ে গ্রিল ছুটানোর চেষ্টা করে বাইরে আনার চেষ্টা করছিল। তারপর দেখা যায় কোনো দিকে আবার একদার স্টাফের কাছে জিজ্ঞাসা করছে যে আমি কি পিছনে কোনো রাস্তা আছে কিনা। বলছে যে না, পিছনে কোনো রাস্তা নেই, একটাই রাস্তা। ওরা অনেক চেষ্টা করছে বাইরানের, কিন্তু লাস্টে সেনাবাহিনী হওয়ার পরে ওরা দম দিছে। এর আগে পুরা চাঙ্গা ছিল, মানে পুলিশ আর এই যে পাবলিক আসার আগে ওরা চাঙ্গা ছিল। যে সেনাবাহিনী আসছে একটু ওরা কান ঘনে ব্যাগ বুক নিচে রাখছে। একটা বাচ্চা ছিল। ওইখানে কতজন লোক ছিল, কে কে ছিল একটু বলবেন ডিটেইলসটা, যেহেতু একত্রিত করেছিল আপনাদের। কিভাবে ফ্লোরে সবাই দিছিল না বসে? জি জি জি, ফ্লোরে মাথা সবাই নিচে দিয়েছে, যে নামাজ পড়ে সেজদা দেয় ওইভাবে দিয়া ওই টাকাটা ঢুকাইছে। 2 জন 2 সাইডে পিস্তল নিয়েছিল। কতজন ছিলেন? আমরা ছিলাম মোট 18 জন। 18 জনের ভিতরে একজন ছিল ভিতরে ওই যে কন্ট্রোল রুমে ঢুইকা, যে ম্যানেজারের সহযোগিতা করছে। জি জি জি। আর 17 জন ছিলাম আমরা ফ্লোরে। ব্যাংক ডাকাতির প্রসঙ্গ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। লিটন, 3 জন আসামিকে দুপুরে আদালতে তোলার কথা রয়েছে, আপনি জানাচ্ছিলেন সকাল থেকেই। এখন কি অবস্থা? আরও কোনো তথ্য আপনি নতুনভাবে জেনেছেন কিনা সে বিষয়ে জানতে চাই আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংক
চুনকুটিয়া এলাকায় অবস্থিত জিঞ্জিরা যে শাখাটি পিএলসি শাখা, এই শাখায় যারা কাজ করেছেন ব্যাংকের এরকম যারা কর্মচারী অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী শাহিদা বেগম নামে একজনের সাথে অল্প কিছুক্ষণ আগেই আমার কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে ওই মুহূর্তের যে আতঙ্ক এবং বিভীষিকাময় পরিস্থিতি সেখানে 3 ডাকাত সৃষ্টি করেছিল, সেটা এখনও তিনি সেটি ভেবে উঠলে তিনি শিহরিত হয়ে ওঠেন। ভয়ে আতঙ্কে তারা তখন যেটি চিন্তা করছিলেন যে এখান থেকে তারা প্রাণ নিয়ে প্রিয়জনদের কাছে আবার তার সন্তানের কাছে ফিরে যেতে পারবেন কিনা, এটি নিয়েও তারা শঙ্কিত ছিলেন। আমরা সকাল থেকেই এই স্থানে আছি যেখানে ব্যাংকটি অবস্থিত। এখানে মানুষজন যারা রয়েছে এলাকাবাসী, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলেছেন যে এইরকম একটি ঘটনা গত 30-40 বছরেও তারা দেখেননি। এরকম প্রকাশ্য দিবালোকে নাটকীয়ভাবে ব্যাংকে প্রবেশ করে তারা ডাকাতরা নিজেরা তালা কিনে বাইরে থেকে নিয়ে গিয়ে ভেতর থেকে আটকে দেয় এবং এরপর ব্যাংকের ভেতরে থাকা 16 জন ব্যাংক কর্মকর্তা এবং গ্রাহক সহ 16 জনকে জিম্মি করে। এই অবস্থা তারা কখনোই দেখেননি এবং যেটি তাদের কাছে আসলে এখনও আতঙ্কের মতো তারা মনে করছেন। আমরা আরও কথা বলেছিলাম স্থানীয় যারা এই ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের কাছে, যারা আমানত এই ব্যাংকে গচ্ছিত রেখেছেন তাদের সঙ্গে। তারা যেটি আমাদেরকে বলছেন যে এরকম প্রকাশ্য দিবালোকে ডাকাতি, তারা ব্যাংকে এখন টাকা রাখা নিয়ে যে নিরাপত্তার জন্য টাকা ব্যাংকে রাখেন সেটি নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এভাবে প্রকাশ্য দিবালোকে ব্যাংকের ভিতর ডাকাতির ঘটনা ঘটলে পরে তারা ব্যাংকে যেখানে নিরাপদ মনে করেন সেখানে কিভাবে টাকা রাখবেন। আমরা আরও কথা বলেছিলাম একজন ভিকটিম যিনি হচ্ছেন গিয়ে ব্যাংকের গ্রাহক, ওই মুহূর্তে ব্যাংকের ভেতরে ছিলেন স্থানীয় একজন ঠিকাদার মোহাম্মদ বাবুল। তার সঙ্গে তিনি আমাদেরকে যেটি বলছেন যে ডাকাতরা ব্যাংকে ভেতরে ঢোকার পর ভেতর থেকে তাদের নিয়ে আসা তালা, সেটি তারা তালা মেরে দেন এবং এর পরপরই ব্যাংকের ভেতরে থাকা সিসি ক্যামেরাগুলো তারা ভেঙে ফেলেন এবং ওই ব্যাংকে ওই মুহূর্তে ধারণ করা ব্যাংকের কম্পিউটারে যে হার্ড ডিস্কটি সেটি পর্যন্ত তারা নষ্ট করে ফেলেন। যে কারণে প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয়ভাবে আসলে কোনোভাবেই এখানে যে ব্যাংকের সিসিটিভির ফুটেজ ছিল সেটি সংগ্রহ করা যাচ্ছে না এবং দেখা যাচ্ছে না ওই মুহূর্তে প্রকৃত ঘটনা কি ঘটেছিল। তো আমরা যারা স্থানীয়ভাবে 2-4 জন বাইরে থেকে জানলার ভেতর দিয়ে এই ব্যাংকের ভেতরে তখন কি ঘটেছিল সেটি তারা ভিডিও করেছিলেন। সেই ভিডিও ফুটেজ থেকে আমরা যেটি দেখতে পেয়েছি যে ডাকাতরা তাদের হাতের যে খেলনার 4টি পিস্তল ছিল সেই পিস্তল দিয়ে ব্যাংকের ভেতরে যারা ছিলেন ওই মুহূর্তে। বিস্তারিত বলছিলেন আপনি লিটন মাহমুদ। পরবর্তীতে নিশ্চয়ই আরো তথ্য জানলে আপনার কাছ থেকে আমরা জেনে নেব। ধন্যবাদ আপনাকে। রাজধানীর উত্তরায় লাভলিন নামে একটি রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় উপরে আটকে আছেন অনেকেই। আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো ভবন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। উত্তরা 12 নম্বর সেক্টরে এই আগুন লাগার ঘটনা ঘটে। পুরো ভবনটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় উপরে আটকা থাকা আবাসিক বাসিন্দাদেরকে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে উদ্ধার কর্মীদের। তাই আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা ঘটেছে। তো হঠাৎ একটু আগুনের ধোঁয়ার গন্ধ পেয়েছি, তখন আমরা বললাম যে কি ধোঁয়ার গন্ধ হচ্ছে। এভাবে আমরা হুড়োহুড়ি করে সবাই রেস্টুরেন্ট থেকে দৌড়ে বের হয়েছি। এখানে অনেকগুলো সিলিন্ডার ছিল, হয়তো মেবি পরে সিলিন্ডারগুলোতে আগুন লেগেছে। আমার যে বড় ভাই একজন জিমে ছিল, উনি গ্লাস ভেঙে বের হয়েছে লাফ দিয়ে 3 তলা থেকে, আর 5 তলায় এখনো মেয়ে আটকা ছিল, 6 জন বের হয়েছে। ভিতরে এখন পর্যন্ত 2 তলায় 3 জন লোকের খবর পাওয়া গেছে, আমাদের 3 জন লোক এখনো আছে। এই লোক 3 জনকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না ভিতরে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উদ্ধার সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাবশেষের সাথে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। অর্থাৎ দেহাবশেষটি আনোয়ারুল আজিম আনারেরই। বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ সিআইডি। নভেম্বরের শেষ দিকে ডরিন কলকাতায় যান, তখন তার ডিএনএর নমুনা নেওয়া হয়। ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতেই সেই নমুনা পাঠানো হয়েছিল যাচাইয়ের জন্য। এর আগে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি বহুতল আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে খুন হয়েছিলেন সাবেক এমপি আনার। ভবনটির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় দেহাবশেষ। এছাড়া দক্ষিণ 24 পরগনা জেলার কৃষ্ণমূর্তি এলাকার একটি খাল থেকে উদ্ধার করা হয় হাড়গোড়। বিশ্বব্যাংকের জলবায়ু উন্নয়ন তহবিল থেকে $116 কোটি আর্থিক সহায়তা পেয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ অর্থ ছাড় দেওয়া হয়। বাংলাদেশের স্বাস্থ্য, স্যানিটেশন ব্যবস্থা, পানি সরবরাহ বৃদ্ধি, সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এই সহায়তা। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বায়ু দূষণে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ।
বলেন টেকসই উন্নয়নে এ অর্থ সহায়তা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য, পানি সংকট নিরসন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়ক হবে। রাজধানীর ৩০০ ফিট এলাকায় গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় বিক্ষোভ করেছেন বুয়েট শিক্ষার্থীরা। এই ঘটনার স্বচ্ছ বিচারের দাবিতে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহত দুইজনের চিকিৎসার ব্যয়ভার দোষীদের বহন করার দাবি জানিয়েছেন তারা। বেলা ১২টার দিকে রাজধানীর পলাশীতে বিক্ষোভ করেন তারা। বলেন কোনো প্রভাবশালীর কারণে যেন বিচার বিলম্বিত না হয়। গতরাতে ৩০০ ফিট এলাকায় বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় মুনতাসির মাসুদ নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হন। এছাড়া অমিত সাহা ও মেহেদী হাসান নামে তার দুই বন্ধু আহত হয়েছেন। অভিযুক্ত গাড়ি চালকের পিতা একজন প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেল হওয়ায় তার কারণে আমাদের এক ভাইয়ের যখন প্রাণ দিতে হলো, আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতি সত্বর বিচার চাই। যে কোনো মূল্যে এই ঘটনার অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ২, আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে টি-20-তে তাদেরই ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। বছরের শেষ ম্যাচে ক্যারিবীয়দের ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। মিরাজ জাকিরদের দেয়া ১৯০ রানের টার্গেটে নেমে মাত্র ১০৯ রানেই গুটিয়ে গেছে দুইবারের ওয়ার্ল্ড টি-20 চ্যাম্পিয়নরা। লিটন ইমনের ওপেনিং জুটি থেকে ৮৪ রান, ক্যাপ্টেন লিটন করেন ১৪, ইনজুড সৌম্যর জায়গায় সুযোগ পাওয়া পারভেজ ইমন ২১ বলে খেলেন ৩৯ রানের ইনিংস। মিরাজ করেন ২৯, শামীম পাটোয়ারি ২ করে রান আউট হয়ে গেলেও কাজের কাজটা করেছেন জাকের আলী অনিক। ছক্কা মেরেছেন ৬টা, ৪ ৩টা। ৪১ বলে জাকের নট আউট ৭২ রানে। তানজিম সাকিবের সাথে ৫০ রানের পার্টনারশিপও আছে। জবাবে ২৯০ রানের টার্গেটে নেমে টাইগার বোলাররা উইন্ডিজের উইকেট তুলেছে নিজেদের মধ্যেই প্রতিযোগিতা শুরু করে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।